পান্ডুয়ার জগন্নাথপুর গ্রামে একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণে পঞ্চায়েতের বালতি উদ্ধার। উপপ্রধানের স্বামী বিনোদ মণ্ডল ওই বাড়িতে বালতি মজুত করে রেখেছিলেন বলে অভিযোগ। বিজেপি কর্মীরা খবর পেয়ে বাড়িতে যায়, প্রচুর পরিমাণে বালতি উদ্ধার হয়। বর্জ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি এই বালতি বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও 30 টাকা করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হয়। সবাই তিন্না গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপ্না মণ্ডলের বাড়িতে বিক্ষোভ শুরু করে। যখন দিয়েছিল কি করেছিল? ওরা তখন বলছে 30 টাকা করে দিতে হবে, 30 টাকা করে সব দিয়েছে, বাদ বাকি পয়সা নিয়েছে, নিয়ে আর এগুলোকে লুকিয়ে রেখেছে। এখন তো পাচ্ছি প্রমাণ, আমরাও পাইনি বালতি। আর যারা দেয়নি তারাকে দেয় না, পয়সা দিতে পারিনি বলে আমাদেরকে দেয়নি। আপনারা বালতির জন্য পয়সা দিয়েছিলেন? না, আমরা যাবে আমাদের বাড়ি তো দেবো, আমরা তো জানি না। এবার সেই পয়সাটা ওনারা নিয়ে দেয়নি, ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে। যে আমরা লোকের মুখে খবর শুনেই তো আসছি। আচ্ছা, কি নাম আপনার? আমার সন্ধ্যা দুর্লভ। সন্ধ্যা দুর্লভ? দুর্লভ। হ্যাঁ। ট্যাক্স কাটতে হবে, তারপর বালতি দেবো, না হলে তার আগে বালতি দেওয়া যাবে না। 30 টাকা করে না হলে বালতি দেওয়া যাবে না। ওই তো বালারাই বলেছে কত টাকা করে নিয়েছিল? 30 টাকা করে। আচ্ছা, আর ট্যাক্স কাটতে পয়সা নিয়েছে। হ্যাঁ, মানে কিসের জন্য নিয়েছিল 30 টাকাটা? কিসের জন্য নিয়েছিল সেটা জানি না, কিন্তু ওরা বলেছে সরকারের থেকে বলছে 30 টাকা দিতে হবে, তারপরে বালতি দেবো। আমরা বলছি যদি 30 টাকা না দিতে পারি তাহলে কি বালতি দেবে না? বলছে না। আমরা ওই জন্য আনতে যাই না। আচ্ছা, আমরা দিয়ে বলেছিলাম সরকারের জিনিস তো এমনি ফ্রি দেওয়া যাবে, কিন্তু বলছে এটা ফ্রি হবে না, 30 টাকা করে লাগবে। দিয়ে 30 টাকা আপনাদের সবসময় পয়সা থাকে না, ওই জন্য আমরা আর আনতে যাইনি বালতি। মানুষের হাতে পয়সা তো থাকে না। আপনার নামটা কি দিদি? লক্ষ্মী দুর্লভ। লক্ষ্মী দুর্লভ। অভিযোগ উঠছে যে আপনি নাকি 30 টাকা করে বালতির জন্য নিয়েছেন। আমি কিছুই না, যা করেছে সদস্য করেছে। আচ্ছা, কি নামে বালতি দেওয়া হয়েছে? না না, আমি পয়সা নেই। হ্যাঁ, কি হয়েছে? এখানে বসে বালতি দেওয়া হয়েছে, সবাইকে ডাকা হয়েছে, সবাইকে ডাকা হয়েছে। কেউ কেউ বালতি নিতে এসে কেউ আসেনি। এবার অনেককে দেওয়া হয়েছে, অনেকে নিতে আসেনি, তাদেরকে আবার এগুলো দেওয়া হবে, যার জন্য সেই বালতিটাকে এখানে স্টকে রাখা হয়েছে। এরপরে সবাইকে দেওয়া হবে, পাড়ায় পাড়ায় গিয়ে দেওয়া হবে। এই পর্যন্ত হয়ে রয়েছে, এই আমি জানি, কেন আমি তো সদস্য না। 20 দিনের কাজের পয়সা আমি সদস্য না। কিন্তু কিন্তু আপনার সামনেই তো অভিযোগ করলো যে 20 টাকা করে 30 টাকা করে নেওয়া হয়েছে বালতি দেওয়ার জন্য। সেটা আমি জানি না, সে জানে সদস্য। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আরে না, টাকা নেওয়া হয়নি, তোমরা কেন এই কথা বলছো? হ্যাঁ, আপনি ছিলেন এই বালতির বিলির সময়? বালতি বিলির সময় আমি ছিলাম। আচ্ছা, তাহলে এই বালতিগুলো এনার বাড়িতে কিভাবে এলো? এখানে বসে দেওয়া হয়েছে, এই দুর্গা মন্দিরে বসে দেওয়া হয়েছে। তা কোথায় নিয়ে যাবে? এখানেই রাখা হয়েছে। কিন্তু আপনার বিরুদ্ধেই তো অভিযোগ করছে, আপনার সামনেই তো অভিযোগ করছে। কি নাম আপনার? আমার নাম নির্মল বালা। নির্মল বালা। হ্যাঁ। আপনি কি করেন, কোন দল করেন? টিএমসি পার্টি করতাম, এখন আমি কোনো পার্টি করি। এখন কি করে এলো এগুলো, কোথা থেকে এলো এই বালতি? এগুলো হচ্ছে আমাদের পাড়ায় টুল্লু কাকা আছে আর ওই নির্মল কাকা আছে। আচ্ছা, উনি আছে, ওনারা তখন বিতরণ হয়েছিল, তারপরে বেঁচেছিল, তখন আমাদের বাড়ি রেখে গেছিল। তারপরে আমরা আগেও বলেছি যে নিয়ে যাওয়া হোক, ঠিক আছে। তারা বলেছে আমরা নিয়ে যাব, ভোটটা কাটুক তারপরে নিয়ে যাব। এখনো পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি, দিয়ে এখন এগুলো সব বার করা হয়েছে। এইগুলো কতদিন ধরে আছে? বলছি, মানে এখানে তোমাদের বাড়িতে রাখা হলো কেন হঠাৎ? আমাদের বাড়িতে রাখা হয়েছে কেন সেটা তো আমি বলতে পারবো না, আমার গার্জিয়ান জানে, আমার গার্জিয়ান তো কাজে আছে। তো বিষয়টা হলো মনে হয় এখানে বসেই বিতরণ হয়েছিল যখন দেওয়া হয়েছিল। এবার তখন এখানে বেঁচে গেছিল, তখন আমাদের বাড়ি বলে রেখে দেওয়া হয়েছিল, বলেছিল কিছুদিনের জন্য। এবার আমরা বলেছিলাম যে নিয়ে যাও, বেকার আমাদের বাড়ি জাম হচ্ছে,
ঠিক আছে, তো ওরা বলেছে আজ নয় কাল এই করে পড়েছিল। কারা রেখে গেছিল এগুলো? এগুলো ওই যে বিনোদ আর হলো উপপ্রধানের স্বামী, আর আমাদের পাড়ায় একজন আছে ওনার সাথে থাকে উনি, নির্মলবালা। তো তোমরা এখানে রাখতে দিলে কেন এগুলো? এবার তখন বলে গেছিল, এবার আমি তো বলতাম না, গার্জেন রেখে দিয়ে গেছে, গার্জেনকে বলেছিল, সে রেখেছে। কতদিন ধরে রয়েছে এগুলো এখানে? আছে অনেক দিনই আছে, তাও মাস চারেকের উপরে হবে তো মনে হয়। হ্যাঁ 9 মাস প্রায় হবে। হ্যাঁ, দিয়ে এখন এগুলো বার করলে কেন? এখন এগুলো বার করে বলা হয়েছে সবাইকে, তারপরে বলার পরেও তো তারা শোনেনি, এবার সবাই মিলে এসে বার করা হয়েছে। কে রেখেছিল এগুলো? ওই তো উপপ্রধানের স্বামী। তোমাদের বাড়িতে কে রেখেছিল? ওই তো ওনারাই রেখেছিল, ওনারা যখন বিতরণ করেছিল তারপরেই রাখা হয়েছিল, ওই উপপ্রধানের স্বামী আর আমাদের পাড়ার ওই নির্মলবালা। হ্যাঁ, তো সরকারি জিনিস এরকম ভাবে বাড়িতে রাখা যায়? সে তো রাখা যায় না, সেটা আমরাও জানি। এবারে রাখা হয়েছিল, ওনারা বলে গেছিল, তাই জন্য রেখে দেওয়া হয়েছিল। তোমার বাবা কোনো রাজনৈতিক দল করে না? না, আমার বাবা কোনো রাজনৈতিক দল করে না। তাহলে তোমাদের বাড়িতে এই বালতি এলো কি করে? তখন বলেছিল ওরা, সেই দিয়ে রেখা হয়েছিল, মানে এই ওনারা বলেছিল হুম উপপ্রধানরা যে আপনাদের বাড়ি রাখুন, হুম পরে বিলি করে দেবো, আপনাদের বাড়ি রাখুন, সেই হিসেবেই রাখা হয়েছে। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম দীপঙ্কর বিশ্বাস। দীপঙ্কর বিশ্বাস। হ্যাঁ। টালতি কোত্থেকে এলো এগুলো? দেখুন, আমরা কালকে রাত্রে খবর পেলাম যে এই একটা বাড়িতে, জগন্নাথপুরে একটা বাড়িতে সরকারি কিছু বালতি স্টক আছে। সেই খবর পেয়ে আমরা আজকে সকালবেলা আমরা সবাই মিলে আমরা এসে দেখি সত্যি ঘরের ভিতর কিছু বালতি, অনেক বালতি এখানে পড়ে আছে। এটা আজকের নয়, প্রায় 1 বছর প্রায় হয়ে গেছে, ভোটের আগের। কেন থাকবে? আমাদের একটাই প্রশ্ন, এই বালতিগুলো কেন থাকবে? জনগণের বালতি, সরকার দিয়েছে মানুষকে দেবার জন্য। এই বালতিগুলো কেন মানুষের বাড়িতে থাকবে? উপপ্রধান কেন রেখেছে এই বাড়িতে? তার জবাবটা আজকে উপপ্রধানকে এখানে দিতে হবে। এগুলো তো বিলি করার কথা ছিল। এটা তো বিলি করে, এই বালতির পিছনে একটা বাড়ি থেকে 20 টাকা করে নিয়েছে, এই বালতি বিক্রি করেছে। এই মায়েরাই বলেছে যে আমাদের কাছ থেকে 20 টাকা করে নিয়েছে। দেখুন, জিজ্ঞাসা করুন, এই বালতি কেন বিক্রি করবে? এটা তো সরকারি জিনিস, এটা তো মানুষকে দিয়েছে সরকার। 20 টাকা করে কেন নেবে? তোমরা এসো। কেন 30 টাকা করে নিয়েছে? একটা বালতি বিক্রি করেছে, 30 টাকা করে নিয়েছে। এইটা কি সরকার বলেছিল যে একটা বালতি আপনারা দেবেন আর 30 টাকা করে নেবেন? এই চিটিংবাজি সরকার, এটা করেই শেষ হয়েছে আজকে। এই যে তৃণমূলের যেই দুর্নীতি, চুরি, এই আর মানুষ কতদিন নেবে? কতদিন নেবে? আপনারা তো দেখছেন প্রত্যেকটা জায়গায় কিভাবে তৃণমূলের চোরদের ধরা হচ্ছে। তারপর আপনারা ধরলেন কিভাবে এটাকে? আমরা একটু গোপন সূত্রে খবর পেলাম যে কারোর বাড়িতে একটা বালতি স্টক আছে। সেই সূত্রেই আমরা আজকে সকালবেলা আমার যারা আছে, আমার কর্মীরা, তাদের নিয়ে আমরা হাজির হয়েছি এই বাড়িতে। এখন কি করবেন তাহলে বালতিগুলো? এখন কি করব? এখন দেখি, আমার কর্মীরা আছে, আমার ভাইয়েরা আছে, আমার দিদিরা আছে, দিদিরা যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তই যাব। আপনার নামটা? আমার নাম দুলালী মণ্ডল। দুলালী মণ্ডল।